আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং আরেকটি হচ্ছে ওয়ার্ম সার্ভার। যে সার্ভারটি বেসিক্যালি আমাদের পিসিতে ভার্চুয়াল সার্ভার হিসেবে কাজ করবে। এই সার্ভারে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের কোনো নেট কানেকশনের প্রয়োজন হবে না, এবং কোনো নেট কানেকশন এবং ঘরে কারেন্ট না থাকলেও আমরা ওয়ার্ম সার্ভার বা লোকাল হোস্ট সার্ভার ব্যবহার করার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটি রান করতে পারবো। তো প্রথমে দুটি জিনিস লাগবে বলেছি, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটি হচ্ছে ওয়ার্ম সার্ভার। ওয়ার্ডপ্রেসটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখন লেটেস্ট ভার্সন চলতেছে 6.4.1। আর ওয়ার্ম সার্ভারটিও ওয়ার্ম সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দুটি অপশন দেখা যাচ্ছে। যদি আপনার পিসি 64 বিটের হয় তাহলে 64 বিটেরটি ডাউনলোড করবেন, এবং যদি আপনার পিসি 32 বিটের হয় তাহলে 32 বিটেরটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে আমার ওয়ার্ডপ্রেস জিপ আর ওয়ার্ম সার্ভার আমার পিসিতে আগে থেকেই ছিল। ওয়ার্ডপ্রেসটি আমি আনজিপ করে নিছি। আনজিপ করার জন্য ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইন্ডোর অপশন আসবে, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এখানে ওকে বাটনে প্রেস করলে আপনার এটা আনজিপ হয়ে যাবে। যেহেতু আমার আনজিপ করা আছে তাই আমি করতেছি না। এখন আমি কি করবো, এখন আমার যে আনজিপ করা ওয়ার্ডপ্রেসটা আছে, আর আমি আমার যেই ডিরেক্টরি যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ম সার্ভার ইনস্টল করছি, সেখানে www নামক একটি ফোল্ডার আছে। যেই ফোল্ডারের মধ্যে আমি আমার এই ওয়ার্ডপ্রেসটি রেখে দিয়ে আসবো। তো আমার ডিরেক্টরিটি এই যে আমার এই ডিরেক্টরির মধ্যে আসলে আপনার ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করা আছে। তো আমি এখানে ক্লিক করলে যদি নিচে আসি, এই যে www নামক একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটি আপনি কপি করে এখানে এনে দিবেন, বাট আনজিপ করে নিতে হবে। এই যে আমার ফোল্ডারটি এখানে আছে। সময় যাতে কম লাগে তার জন্য আর কি আমি আগে থেকে এটা কাট করে এখানে রেখে দিছিলাম। জিনিসটা যাতে এমন হয়, ওয়ার্ডপ্রেসটির মধ্যে যাতে কোনো আপনার এক্সট্রা ফোল্ডার না থাকে, ঠিক আছে? শুধু আপনার ওয়ার্ডপ্রেসটির মধ্যেই আহ, আপনার সব ফাইলগুলো থাকবে। আপনার ফোল্ডারের মধ্যে আর কি আপনার সবগুলো ফাইল থাকবে। তো এখন আমি কি করব, এখন আমি আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি টাইপ করব লোকাল হোস্ট। লোকাল হোস্টে কিছু কাজ আছে। এখন আমি আমার লোকাল হোস্টে ফার্স্টে তাই চলে যাচ্ছি। এই তো লোকাল হোস্টে আসার পর এখান থেকে আপনি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখবেন। এটা আপনি এখান থেকেও যেতে পারবেন, ও এসে পড়েছে সরাসরি। আপনার এখানে লগইং এর জন্য ফার্স্টে বলবে, আপনি যখন আপনার ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে। সেখানে আপনার ডিফল্ট ভাবে ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড ফিল্ডে ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি এখন পিএইচপি মাই অ্যাডমিনে প্রবেশ করেছি। এখান থেকে আমি এখন যেটি করব, একটি ডাটাবেস ক্রিয়েট করব। এবং এখন যে ডাটাবেসটি আমি ক্রিয়েট করতেছি, সেই ডাটাবেসটি আমি আমার যেখানে আমি ওয়ার্ডপ্রেসটি রেখে আসছি সেখানে ডাব্লিউ হাইফেন কনফিগ ডট পিএইচপি ফাইলের মধ্যে ডাটাবেসটি সেট করে দিব। একটি কানেকশন তৈরি হবে। তারপরে আমি লোকাল হোস্টে আমার ওয়ার্ডপ্রেসটি রান করতে পারবো। তো ডাটাবেস ক্রিয়েটের জন্য ফার্স্ট ডাটাবেসে ক্লিক করবেন। এখানে আপনার ডাটাবেস নেম দিবেন। আমি একটি নাম দিচ্ছি। এখন ক্রিয়েটে ক্লিক করব। আমার ডাটাবেসটি দেখেন তৈরি হয়ে গেছে, লার্নিং ডাব্লিউপি। আমি এটি কপি করে নিলাম। কপি করে এখন আমি সরাসরি চলে যাব যেখানে আমি আমার ওয়ার্ডপ্রেসটি রেখে আসছিলাম। আপনার ওয়ার্ম সার্ভার যেখানে ইনস্টল করছে সেখানে ওয়ার্ম সার্ভারের মধ্যে www ফোল্ডারের মধ্যে আমার যে এখানে যে ফোল্ডারের মধ্যে আমি আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো রাখছি সেখানে আমি চলে যাব। এখান থেকে এই যে একটা আপনার ফাইলের কথা বলছিলাম www মানে wp হাইফেন কনফিগ ডট পিএইচপি, এই ফাইলটা আমি এখন ওপেন করব। ফাইলটি আমি ওপেন করে এখানে আমাকে দু তিনটি ক্রেডেনশিয়াল দিতে হবে। যেমন নিচে আসবেন, নিচে আসার পর আপনি এই যে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস সেটিং নামে একটা ইয়া দেখতে পারবেন, মানে দিছে। এখান থেকে আপনি আপনার ডাটাবেস নেম দিন। যেমন আমার ডাটাবেস নেমটা কি ছিল, ডাটাবেস নেম ছিল লার্নিং ডাব্লিউপি। আমি এটা এখানে দিয়ে দিলাম। আমার ডাটাবেস ইউজার নেম ছিল কোনটা, আমি যখন পিএইচপি মাই অ্যাডমিনে আমি প্রবেশ করছি তখন আমার কাছে কোনো আপনার লগইন
ফর্ম আসে নাই, কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনার কাছে লগইন ফর্ম আসবে, এবং সেটার ইউজার এবং পাসওয়ার্ড হবে, ইউজার নেম হবে রুট, এবং আপনার পাসওয়ার্ডটি থাকবে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেসের যে হোস্ট নেম এটা লোকাল হোস্টে থাকবে। এখন আমি ফাইলটা সেভ করব, আমার এখানে কোনো কাজ নেই। সেভ করার পরে আমি আবার আবার ব্রাউজারে চলে আসবো, ব্রাউজারে সার্চ করব লোকাল হোস্ট, এসে পড়েছে এই যে আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি। ফোল্ডারটা আপনি কপি করে বা টাইপ করে দিতে পারেন, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করব। কোনো রকম ইরর না থাকলে আমি সাথে সাথে আর কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটু অনুমতি পেয়ে যাব। তো চলুন আমরা দেখি। আমাদের কোনো প্রবলেম নাই, আমরা এখন সেট আপ শুরু করি। ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, আমি ইংলিশ রাখছি। এখন এখানে আমি আমার যে জিনিসগুলো করব, চলুন দেখি। আমার ডাটাবেস নেম ছিল লার্নিং ডাব্লিউপি, আমি আমার ডাটাবেসটা এখানে দিয়ে দিতেছি। লার্নিং ডাব্লিউপি ছিল আমার ডাটাবেস, আমার ইউজার নেম ছিল রুট, এবং আপনার পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক। এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল আমি একটা টাইটেল দেই, লার্নিং ওয়ার্ডপ্রেস। এখন ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা বলতেছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুটা জিনিস গুরুত্বপূর্ণ। কেননা আমরা পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেসে প্রবেশ করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করব, তখন কিন্তু আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে। আমি আপাতত দেখানোর জন্য আর কি অ্যাডমিন দিয়ে যাচ্ছি, তেমন কিছু ইয়া করতেছি না। এখানে একটা মেল দিয়ে দিবেন, আমি একটা মেল দিয়ে দিলাম। এবং ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যখন আপনি লোকাল হোস্টে কোনো সাইট ডেভেলপ করবেন তখন সবসময় এখানে ডিসকারেজ দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে যখন আপনি আপনার মেইন ডোমেনে নিয়ে আসবেন, তখন সেটিং থেকে এই ডিসকারেজের জায়গায় আপনি টিকটিকি উঠিয়ে দিলে হবে। কজ আপনি যদি এখন এটা এইভাবে রেখে আপনি জায়গাটা খালি রেখে যদি আপনি এখন ইনস্টল করেন, তো দেখা গেছে অনেক সময় গুগলে পেজ ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে, তো পরবর্তীতে যখন আপনি আবার আপনার মেইন ডোমেইনে সাইটটা ট্রান্সফার করার পরে আপনি কিন্তু কিছু ইরো দেখতে পারবেন। ঠিক আছে, লোকাল হোস্টের ইউআরএল গুলো সেখানে যেহেতু ইন্ডেক্স হয়ে যায়, দ্যাটস ওয়াই একটা প্রবলেম থাকে। সো আমি আপাতত ডিসকারেজ করে রাখছি, ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করতেছি, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এই যে আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি লগ ইন করি। আমার ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। লগ ইনে ক্লিক করলাম, আমার ড্যাশবোর্ডটি চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি এসে পড়েছে, এবং আমার লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। তো ফার্স্টের থেকে যদি আমি আহ, অল্প একটু করে বুঝাই, তাহলে বিষয়টি হলো, প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ম সার্ভার বা জ্যাম্প এই দুটি ম্যাটেরিয়াল ডাউনলোড করে নেবেন। ওয়ার্ডপ্রেসটি জিপ ফরম্যাটে থাকবে, আপনি আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আপনি যেখানে আপনার ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করেছেন সেখানে চলে যাবেন। সেখানে গেলে আপনি ওয়ার্ম সার্ভারের ভিতরে আপনি ডাব্লিউ নামক একটা ফোল্ডার দেখতে পারবেন, এবং সেই ফোল্ডারের মধ্যেই আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি রেখে দিয়ে আসবেন। রেখে দিয়ে আসার পরে আমরা চলে যাব, ব্রাউজার থেকে আমরা ক্লিক করব, ব্রাউজার থেকে আমরা টাইপ করব লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি ইউজার নেমে রুট দিবেন এবং পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন, বিকজ বাই ডিফল্ট পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে। আমার এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল ব্লগের মধ্যে, দ্যাটস ওয়াই আমি এখানে আর কি পাসওয়ার্ড ফিল্ডটা ইউজ করছি। তো এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। ডাটাবেস ক্রিয়েট করার পর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, আমাদের এই ডাটাবেসটা আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে wp config ডট পিএইচপি নামক একটা ফাইল আছে। ওই ফাইলের মধ্যে আমরা আমাদের যে ডাটাবেসটা মেক করছি এবং ডাটাবেসের ইউজার এবং পাসওয়ার্ডটাকে সেট করে দিয়ে আসবেন। তো আপনি wp config ডট পিএইচপি ফাইল যখন ওপেন করবেন, আপনি এরকম একটি
ইন্টারফেস দেখবেন। এখানে আপনার ডাটাবেস নেমের জায়গায় আপনি আপনার ডাটাবেস নেম দিবেন, ইউজারের জায়গায় ইউজারের নেম দিবেন, সেটা যেটা হবে রুট, এবং পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড কিছু থাকবে না। আর হোস্ট নেমের মধ্যে বাই ডিফল্ট ভাবে লোকাল হোস্টই থাকবে। তারপর আপনি আপনার ব্রাউজারে আবার চলে যাবেন, তারপর টাইপ করবেন লোকাল হোস্ট। লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেই ফাইলটা যেই ফোল্ডারের মধ্যে, আই মিন আমার এই যে সবগুলো যে ফাইলগুলো আছে, আমার সবগুলো ফাইল কিন্তু আছে আপনার ওয়ার্ডপ্রেস নামক একটি ফোল্ডারের মধ্যে। আপনারটা যে ফোল্ডারের মধ্যে থাকবে সেই ফোল্ডারের নামটা আপনি লিখে দিবেন, যেমন লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিবেন। তারপর আপনার সাইট টাইটেল আসবে, ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করেই আপনি পরবর্তীতে ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। ক্লিক করার পরে যখন আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। তারপর যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দ্যাটস মিন আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা হয়ে গেছে। এই ব্লগের লিঙ্কটাও দিয়ে দিব, যাদের বুঝতে অসুবিধা হবে তারা যদি এই ব্লগটি পড়ে, ব্লগটি দেখে আপনারা খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারবেন। এই ব্লগ লিঙ্কটি আমি আমার ইউটিউব ভিডিওর সাথে অ্যাড করে দিব।